গাজায় অনাহারের মাধ্যমে জাতিগত নিধন চালাচ্ছে ইসরায়েল। দ্রুত মারা যাবে শিশুরা, দুর্ভিক্ষ বিশেষজ্ঞ ডিওয়াল। গাজায় বর্তমানে গড়ে প্রতিদিন 40 থেকে 50 জন মানুষ নিহত হচ্ছে। এটা অবশ্য সাধারণ দিনের কথা। আশীর্বাদ পুষ্ট ভালো দিন হলে ফলন আরও বেশি হয়। 100 থেকে 150 জন মানুষ মারা যায়। দুনিয়ার আর কোনো কসাইখানায় এত বিপুল পরিমাণ মরদেহ মেলে না। গাজায় গণহারে মানুষ অনাহারে রয়েছে, অথচ বাহিরে টনের টন খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসা সামগ্রী পড়ে আছে। আরও বিশ্ব নির্বাক তাকিয়ে আছে, যেন তাদের কোনো দায়িত্ব নেই। জাতিসংঘের খাদ্য সহায়তা কর্মসূচি সতর্ক করে বলছে, ফিলিস্তিনের গাজায় প্রতি 3 জনের 1 জন না খেয়ে দিন পার করছে। বিশ্ব খাদ্য কর্মসূচি এক বিবৃতিতে বলেছে, গাজায় পুষ্টিহীনতা বাড়ছে। প্রায় 90,000-এরও বেশি নারী শিশুর জরুরি চিকিৎসা প্রয়োজন। গাজায় অনাহারে নিয়ে সতর্কতা এ সপ্তাহে আরও তীব্র হয়েছে। সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গতকাল শুক্রবার অপুষ্টিতে গাজায় আরও 9 জন মারা গিয়েছে। এর মধ্য দিয়ে ইসরায়েলে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে মৃতের সংখ্যা দাঁড়ালো 122 জন।